নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। আজকে একটা শুভ দিন এবং এই শুভ দিন অর্থাৎ এখানে শিক্ষক দিবস আজকে। আর এই শিক্ষক দিবসে উপলক্ষে অবশ্যই আমি বলবো যে আমার যত শিক্ষক আছেন তাদেরকে সশস্ত্র প্রণাম জানাই। এবং তারা অনেকেই হয়তো এই মুহূর্তে নেই পৃথিবীতে, এবং যারা আছেন তাদেরকে অবশ্যই প্রণাম জানাচ্ছি, এবং যারা নেই তাদেরকেও শ্রদ্ধার সহিত ভক্তির সহিত তাদেরকেও প্রণাম জানাই। দেখুন, আজকের যে আলোচনা, কারণ আপনারা তার আগে আমি বলবো যে আপনারা সরাসরি কিন্তু ফোন করতে পারেন, কারণ এটা লাইভ ফোন প্রোগ্রাম, সরাসরি ফোন করতে পারেন এবং সেখানে কিন্তু আপনাদের কিছু কোয়ারি থাকলে অবশ্যই সেগুলো জানাবো। বিশেষ প্রচলিত একটা জিনিস আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখেন, সেই বিশেষ জিনিস, সেই বিশেষ আলোচনাটা নিয়েই কিন্তু আজকের অর্থাৎ এই বিশেষ কিন্তু বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব, সেটা হচ্ছে বশীকরণ। এই বশীকরণ বিদ্যা এবং এই বশীকরণ কিভাবে সম্ভব, কোন ক্ষেত্রে সম্ভব, সেটা ওই 2 সেকেন্ডে সম্ভব নাকি তার জন্য নির্দিষ্ট টাইম লাগে বা তার জন্য নির্দিষ্ট করণ ক্রিয়া লাগে, তার জন্য কি কি প্রয়োজন হয় সেগুলো বলবো, এবং কাদের ক্ষেত্রে সেটা কিন্তু সেই প্রয়োগটা করলে পরে আপনার ক্ষেত্রে শুভ ফল হবে সেগুলো কিন্তু আলোচনা আজকে করব। অর্থাৎ এই বশীকরণ ক্রিয়া, বশীকরণ সব ক্ষেত্রেই প্রযোজ্য, কিছু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্র সব ক্ষেত্রে। দেখা গেলো যে কোনো ক্ষেত্রে আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, তাহলে সেখানে কিন্তু সেক্ষেত্রেও এক ধরনের ক্রিয়া আছে। আবার দেখা যাচ্ছে আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ আপনার সঙ্গে মতনৈক্য তৈরি হচ্ছে, সমস্যা হচ্ছে, বা আপনার সঙ্গে ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য রয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যেও কিন্তু এই করণ ক্রিয়ার জায়গা রয়েছে, কিন্তু এটা কতদিন লংজিভিটি, এই বিশেষ জিনিসটা লংজিভিটির ক্ষেত্রে কতটা, সেটা কি সঙ্গে সঙ্গে ওই 1 সেকেন্ডে হয়ে যায়? কিন্তু কখনোই হয় না এসব। এগুলো যেগুলো আপনারা যদি এরকম জায়গায় যান তাহলে সমস্যা পড়বে, আর তার জন্য বেশ কিছু জিনিস লাগে এবং সেগুলো আমি আপনাদেরকে বলবো, এবং আপনারা নিজেরাও এই ক্রিয়াটা করতে পারবেন। এবং তার মধ্যে এই ক্রিয়ার মধ্যে বিভিন্ন ধরনের আছে, কোনটা আপনার সন্তানকে নিয়ে করবেন, কোনটা আপনার হাজব্যান্ডকে নিয়ে করবেন, কোনটা আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে করবেন, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ কিন্তু তার নির্দিষ্ট তত্ত্বগত এবং নির্দিষ্ট যে জিনিসগুলো দিয়ে করবেন তার ভাগ আছে আলাদা আলাদা, এবং সেইগুলোই আজকে বলবো। এবং যারা এগুলো এর মধ্যে সমস্যার মধ্যে আছেন, দেখা গেলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভীষণ তিক্ততা জায়গা আছেন, তাদের ক্ষেত্রেও বলবো একদম লিখে নিন এবং এগুলো বসে বসে করবেন। এবং আমি বারবার বলি যে কোনো তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে কিন্তু সাকসেস অবশ্যই হবে, এবং সেগুলোই কিন্তু বলবো যে কখন করলে আপনার ক্ষেত্রে শুভ হবে। দেখা গেলো সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে, সন্তান আপনার কথা তো শুনছে না, বরঞ্চ আপনার উপর ভীষণভাবে টর্চার করছে, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্নভাবে এই ধরনের প্রয়োগ সম্ভব, এবং করলে পরে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে বের করে নেওয়া যায়। দেখা গেলো যে প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল বেশ কিছুদিন, একটু লাইনে থাকুন, বেশ কিছুদিন সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা বর্তমানে তিক্ততা জায়গায় তৈরি হয়ে গেছে। হয়তো সেখানে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশন হয়ে গেছে, অর্থাৎ তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার কারণে সেই সম্পর্কটা ছেদ হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার প্রয়োগ আছে। কিন্তু আমি বারবার বলবো যে এগুলো কিন্তু উপযুক্ত সময় এবং তার জন্য সময় সাপেক্ষ বিষয়। আপনার নিজের মধ্যে যদি পরিবর্তন আনতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো জায়গা তৈরি হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছেন আপনি, তাই তো? বর্ধমান থেকে কে বলছেন আপনি? আপনার নাম কি? শ্যামলী ঘোষ। আপনি বলছেন কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলবেন এবং তার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 3/2/1997। টাইমটা রাত্রি 12:15 জন্মস্থান কোথায় ছিল?
জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোনো হসপিটাল। দেখুন, ছেলের বিষয়ে যেটা জানতে চাইছেন, ছেলের লগ্ন তুলা লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ জানা। জানা আছে, কিন্তু ছেলের এই মুহূর্তে যেটা যে কেরিয়ারটা কি হবে না হবে সেটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। কিন্তু তার আগে বলবো, ওর ক্ষেত্রে আগামী 6 মাসের মধ্যে বড় রকমের চোট আঘাত রক্তপাতের কানেকশান রয়েছে। খুব সাবধানে ওকে কিন্তু চলতে বলবেন, বাইক একদম দেবেন না, আচ্ছা। এটা মাথায় রেখে চলুন। কারণ ওর ক্ষেত্রে কিন্তু চোট আঘাত রক্তপাত এবং এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ার যোগ রয়েছে এবং সেক্ষেত্রে হসপিটালাইজ হওয়ার যোগ রয়েছে। সেই জন্য বললাম সাবধানে থাকতে বলবেন আগামী 6 মাস। আর ওর ক্ষেত্রে কর্মজীবন দেখুন, ওখানে কর্মের ক্ষেত্রে যে বাধা তৈরি হচ্ছে, কারণ ও চেষ্টা করছে কিন্তু সেইভাবে সফলতা পাচ্ছে না, এটাই তো ঘটনা। হ্যাঁ। হ্যাঁ, তাই এটা যে কারণটা হচ্ছে তার জন্য ওর দায়ী রয়েছে শনির এই এখানে বলবো যে ওর যে কানেকশানটা রয়েছে রাহু এবং কেতু, যে কালসর্প যোগ আমরা বলি না, এই কালসর্প যোগটা হয়ে আছে। আচ্ছা। এই কালসর্প যোগের জন্য যাদের ক্ষেত্রে আছে কালসর্প যোগ, জেনে রাখুন হওয়া কাজে বাধা, সে বিবাহ হোক, কর্ম হোক, সন্তান ক্ষেত্র হোক, সমস্ত জায়গায় বাধা। তার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু মতনৈক্য অর্থাৎ মতের মিল হবে না, এই জায়গাটাও কিন্তু দেখায়। এবং এই কালসর্প যোগ থাকলে পরে বহু বড় রকমের কিছু সমস্যা, অর্থ কোনো সময় খুব হাতে আসবে আর কোনো সময় আপনার সেই লোন করে করে চলতে হবে, ঋণ নিয়ে নিয়ে চলতে হবে। কালসর্প যোগ যদি থাকে, ব্যবসা বাণিজ্য খুব হঠাৎ করে ভালো হয়ে গেল আর হঠাৎ করে একদম ক্ষয়ক্ষতির মধ্যে চলে যাবেন। কালসর্প যোগ এগুলো কিন্তু সঠিক সময়ে প্রতিকার করবেন। আপনার ছেলের ক্ষেত্রেও কিন্তু এই কানেকশানটা রয়েছে কেমন, এবং চতুর্থ ভাব পীড়িত হয়ে গেছে। চতুর্থভাবে বৃহস্পতি, তৃতীয়পতি বৃহস্পতি চতুর্থের নিচস্থ, সেখানে শুক্রযুক্ত এবং বৃহস্পতি রবির কানেকশান, সেই জন্য এবং শুক্রটাও কম্বাস্ট হয়ে গেছে। মাথায় রাখুন যে ওর ক্ষেত্রে কোনো বন্ধু সঙ্গ ওর জীবনকে সমস্যায় করে দেবে। হ্যালো, হ্যাঁ সেটাই হচ্ছে। হ্যাঁ, এবং এই যে সঙ্গ বা যার সঙ্গে রিলেশন হচ্ছে, আপনি কোনোদিনই সাপোর্ট করতে পারবেন না, ঠিক আছে? এটাও সমস্যা আছে। আর ওর ক্ষেত্রে কেউ যদি কোনো তন্ত্রের ক্রিয়া করে চট জলদি ধরে নেবে, এবং সেটাই ওর করা আছে, এবং তার জন্য দেখবেন যে ওর মাঝে মধ্যে পেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, নেশায় এখানে তো নেশার জায়গা রয়েছে। নেশা তো বিশেষ করে ওর লিকুইড জিনিসটা বেশি পছন্দ করবে আগামী দিনে। এবং ওর জীবনে খুব ভালো ভালো জিনিস যেগুলো আগে বিগত দিনে ছিল, আর এই বছরটা পড়তে ওর আরও সর্বনাশ তৈরি হয়ে গেছে, বুঝেছেন? এই বছরটা পড়তেই। সুতরাং এখন ওর যে জায়গাগুলো, এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, আর কর্মের জায়গা চেষ্টা করতে বলুন। একটা কাজ পেয়ে গেলেও ওর জীবনের এই সমস্যাগুলো অনেকটা মিটে যাবে। চাকরি থাকবে না, ও চাকরি নভেম্বরের মধ্যে চাকরি পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? চাকরি নভেম্বরের মধ্যে পরিবর্তন হবে। চাকরির ক্ষেত্রেও ভালো নেই। ভালো কথা শুনবে না, আপনার শুনবে না, তো এইসব সমস্যা আছে, ঠিক আছে? যাই হোক, প্রতিকার করিয়ে নেবেন। দেখুন, কিছু কিছু কানেকশান রয়েছে। এই যে সন্তান, এইখানে সন্তান অবাধ্য হয়ে গেছে অ্যাকচুয়ালি, এবং তার সঙ্গে সঙ্গে বয়স কিন্তু যথেষ্ট বেশি রয়েছে, বয়স হয়ে গেছে 97-এ বয়স, 97-এ জন্ম। এবং এক্ষেত্রে এখন বিবাহের ক্ষেত্রেও সমস্যা, এবং রিলেশনটা অন্যভাবে জড়িয়ে গেছে। এটা একটা বড় রকমের। এই যে আমি বারবার বললাম যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখা গেল একটা বিবাহ হলো, হাজব্যান্ড ওয়াইফের সুসম্পর্ক থাকলো, কিছুদিন পর দেখা গেলো সম্পর্কটা ছেদ হয়ে যাচ্ছে, বা এমন একটা জায়গায় দেখা গেল যে ভীষণভাবে ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বশীকরণ এক ধরনের হয়, এবং সেক্ষেত্রে এক ধরনের বশীকরণ। আর ওই আবার বলবো যে ওই দেখা যাচ্ছে যে প্রেমিকার বশীকরণ আবার অন্য ধরনের হয়। আবার সন্তান অবদ্ধ হয়ে যাচ্ছে, সন্তানকে যাতে বশীভূত করা যায়, বশে আনা যায়, মা সেটা করতে পারে বা গার্জিয়ান কেউ করতে পারে, সেক্ষেত্রে তার বশীকরণ এক ধরনের হয়। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি নদিয়া চাকদা থেকে বলছি। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম বলবেন। ছেলের নাম? ছেলের নাম সূর্যকান্ত পাল। সূর্যকান্ত পাল, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ?
ডেট অফ বার্থ হলো 18/5/2006। 18/5/2006 জন্ম হয়েছে। টাইমটা রাত্রি 12:50। রাত্রি 12:50, তাই তো? দেখুন জন্মস্থান কোথায় ছিল? কল্যাণী। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কলকাতা। চাকদার থেকে আপনি বলছেন, তাই তো? হ্যাঁ। দেখুন লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনু রাশি এবং উত্তর নক্ষত্রের একচরণে জন্ম। জানা আছে এটা? আপনি জানেন এগুলো? জানেন। দেখুন ওর ক্ষেত্রে পড়াশোনার জায়গা কিন্তু খুব খারাপ নেই, ভালো আছে। কিন্তু ঘটনা হচ্ছে এই মুহূর্তে পড়াশোনার জায়গা আমার কি করছিল, কিন্তু ও কি ভালো করতে পারবে, ভালো জায়গায় যেতে পারবে? মানে সরকারি চাকরি বা গভর্নমেন্ট সার্ভিসে কোনো একটা কি জায়গায় যেতে পারবে? বলছি, এক এক করে বলছি আপনাকে, ঠিক আছে? আপনি শুনতে থাকুন। দেখুন ওর জন্মছকের যে কানেকশনটা রয়েছে, আগামী দিনে ওর যে পড়াশোনাটা করছে, যে আয় নিয়েই পড়ুক না কোনো, 1 বছরের এয়ার লস হয়ে যেতে পারে। মানে শুনতে খারাপ লাগবে, 1 বছর ওর পেন্ডিং পড়ে যেতে পারে, 1 বছর ব্রেকডাউন হয়ে যেতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে। ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য ওর 1 বছর পণ্ড হতে পারে, 1 বছর যেটাকে বলা হয় 1 ইয়ারের লস হতে পারে ওর লাইফে পড়াশোনার। মানে গ্যাপ পড়ে যেতে পারে। হ্যাঁ, গ্যাপ পড়ে যেতে পারে, সেটা দেখাচ্ছে। ওর লাইফে 1 বছর গ্যাপ থাকবেই, যেভাবেই হোক। 2 নম্বর হচ্ছে সেটা আগামী দিনে হতে চলেছে, আগামী দিনে সেটা হতে চলেছে, এবং সেটা আপনি আরও মাসখানিক পর থেকে বুঝতে পারবেন। ও কিন্তু আস্তে আস্তে পড়াশোনার যে মুভমেন্ট সেটার থেকে বেরিয়ে যাবে, এবং কিছু বন্ধু সঙ্গ বলুন, কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইস বলুন, এবং আপনাদের কথা কিছু কিছু ক্ষেত্রে অবাধ্য জায়গায় রয়েছে। কিন্তু এখন অনেক ক্ষেত্রে কি বলে, বাবা মা তো অন মিডিয়ার সামনে এগুলো বলবো ছেলের বিষয়ে অনেকে বলতে চায় না, ঠিক আছে? সেইগুলো আমি আপনাকে বললাম যে মাথায় রাখুন। আর ওর মানসিক চঞ্চলতা, যথেষ্ট মানসিক চঞ্চলতা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ছেলের জন্য আপনিও ভীষণ চিন্তিত। আপনার কিন্তু আপনি খুব কি করলে হবে? 1 বছর গ্যাপ পড়ে গেলে তো অনেক ওর জীবনে অনেক খারাপ কিছু হয়ে যাবে। পড়াশোনার জায়গাটা ওকে বলুন পড়াশোনাটা ভালো করে মন দিয়ে করতে। বন্ধু বান্ধব, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া এবং সময়টা লস করা, এই জায়গাটা ও যাতে সেটা না করে সেই জন্য সেই জায়গায় গাইড করুন। আপনি চিন্তা করে তো ওর হবে না। সেগুলো আমি পরে, আমি সবার রেমেডি দিই না, একটু লাইনে থাকুন, আমি বলছি স্যার। দেখুন রেমেডি দিলে তো হবে না। রেমেডি নেওয়ার পর তার সঠিক গাইডলাইন এবং তার জন্য কিছু মেনেও চলতে হবে। রেমেডি নিলেই যে জায়গাগুলো সলভ হবে তা না। আমি সেই জন্য সবাইকে যে আমার আসুন আমার কাছ থেকে রেমেডি নিয়ে যান আমি বলিও না। সুতরাং মাথায় আমি কয়েকটা কথা, আমার ছেলেকে নিয়ে খুব টেনশনে রয়েছে। আপনি বললেন আমার আগে থেকে খুব টেনশন ছিল, মানে এত মানে কি বলবো। হ্যাঁ, এইগুলো তো আছে বলেই আমি বলছি। আমি তো আপনাকে দেখিনি, আপনাকে চিনিও না। আপনি ফোন করলেন, আমি জন্মছকটা দেখলাম, আপনার ছেলের জন্মছকে এই কানেকশনগুলো রয়েছে, এবং আপনারও এখন ঘুম কম হয় রাত্রে ওই ছেলের জন্য। যাই হোক, এখানে দেখুন, এখানে প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, এবং জন্মছকটা প্রপার ওয়েতে সঠিকভাবে দেখে তারপর সঠিক তার সিদ্ধান্ত নিতে হবে। আর আমার কাছ থেকে রেমেডি নেওয়া মানে কি, রেমেডি ধারণ করলো মানে একটা কিছু ধারণ করলো সব হয়ে যাবে তা না। তার জন্য কিন্তু সঠিক গাইডলাইন, কিছু করণ ক্রিয়া থাকে, সেগুলো করতে হয়। সন্তানের জন্য মাও করতে পারে, সেক্ষেত্রে সন্তান অনেক ক্ষেত্রে করে না। সন্তানের জন্য মা করলেও সেক্ষেত্রে তার সেই জায়গাগুলো রিকভারি হয়। সুতরাং যদি যাই হোক, এগুলোর জন্য আপনাকে বুকিং নম্বরে ফোন করে নেন। আপনাকে যদি ভাড়া বলতে এখানে সেরকম ভাড়ার জায়গা নেই, ভাড়া নেই, কিন্তু অসৎ সঙ্গে মিশে যাবে আগামী দিনে। কেমন? ভাড়া নেই যে হঠাৎ করে সরকারি চাকরির কোনো যোগ আছে? মানে আমি আমার ছেলেকে নিয়ে খুব টেনশনে আছি, কি বলবো বলুন। যাই হোক, দেখুন টেনশন করে তো লাভ নেই, এগুলো সলভ করতে হবে। এগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান নিয়ে, সঠিক গাইডলাইন নিয়ে ওকে চলতে হবে, তাহলে জায়গাগুলো ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। যদি সম্ভব হয়, যদি মনে করেন, তাহলে বুকিং নম্বর একবার ফোন করে নেবেন। ভালো থাকুন। দেখুন যে জিনিসগুলো যেগুলো বলতে হয়, মানে এই যে সমস্যা হচ্ছে, মানে প্রতিকার নিলেই হয়ে যাবে, আমি সেই জন্যই কিন্তু ওই জায়গাটায় বাধা দিলাম, এই কারণেই বাধা দিলাম।
মানে প্রতিকার নিলেই হয়ে যাবে, মানে একটা কবচ ধারণ করলেন, একটা আংটি ধারণ করলেন, মানে সলভ হয়ে যাবে। তার জন্য কিছু নিয়ম নিষ্ঠা অবশ্যই আছে এবং তার জন্য কিছু গাইডলাইন আছে। আমি আমার কাছে যারাই আসে আমি বলে দিই গাইডলাইনটা মেন, গাইডলাইন মেনে আপনাকে চলতে হবে। চললে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট যে টার্গেট অবশ্যই ফুলফিল হবে। আপনি দেখা গেলো একটা জিনিস নিলেন, আমি আপনাকে বললাম অমুক জায়গায় যাবেন না, আপনি সেখানে গিয়ে হয়তো সবসময় 24 ঘন্টা আপনার দেখা গেলো প্রতিদিন ওখানে 10 ঘন্টা করে থাকছেন, কিন্তু ওটা যদি আগের থেকে বলে দেন যে না আমার এরকম জায়গায় যেতে হয়, তাহলে সেইভাবে জিনিসগুলো করতে হয়। যাই হোক, এগুলোর বিভিন্ন রকমের নিয়ম আছে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন, কিন্তু আমরা আজকের আলোচনা হচ্ছে বশীকরণ। বশীকরণে কি করবেন, আমি একটা ক্রিয়া আপনাদের বলে দেবো, সেটা যদি সঠিকভাবে করতে পারেন দারুণভাবে কাজ হবে এবং সেটা নিষ্ঠার সঙ্গে এবং নির্দিষ্ট তিথি নক্ষত্রটাও বলে দেবো, করবেন ভালো ফল পাবেন। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ, কে আমি বলছেন? থেকে সমীর বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয় দাদা। ডেট অফ বার্থ? 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1977। রাইট। টাইমটা? টাইমটা সকালে সকালে 3টে মর্নিং 3:50। 3:50 সকাল 3:50। 3:50। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ স্যার। জন্মস্থানটা কোথায় ছিল? জামশেদপুর, ঝাড়খণ্ড। জামশেদপুর, ঝাড়খণ্ড। আমি আপনাকে কয়েকটা জিনিস আপনাকে বলছি, হ্যাঁ কয়েকটা জিনিস আপনাকে বলছি, একটু মন দিয়ে শুনুন। আপনার জন্মছকটা কিন্তু নো ডাউট খুব খারাপ না, খুব ভালো খারাপ না, কিন্তু আপনার লাইফস্টাইল কিছু ক্ষেত্রে আপনার সমস্যা দেবে। আর আরেকটা জিনিস, আপনার জীবনের সবথেকে খুব খারাপ সময় গেছে, সেটা হচ্ছে আপনার লাইফের সব থেকে খারাপ সময় গেছে 2012 থেকে 2015 সাল পর্যন্ত। আচ্ছা আচ্ছা না, হ্যাঁ কি না? আমার বরাবরই খারাপ, মানে খারাপ এখনো চলছে, কিন্তু ওই সময়টা ভীষণভাবে ছিল, অনেক বেশি। হ্যাঁ অনেক বেশি। এখানে দেখুন আপনার জন্মছকের কিছু কিছু ক্ষেত্র আপনার, আমি এর আগে আপনি ফোন করেছিলেন এর আগে আমাকে? আমি ট্রাই করেছিলাম কিন্তু হয়নি স্যার। হ্যাঁ, আপনার বাস্তুর কিছু সমস্যা আছে। আচ্ছা। বাস্তুর কিছু সমস্যা আছে, আর আগামী দিনে আপনার যেখানে চোট লাগবে, হাড়ে চোট লাগবে, খুব সাবধানে চলবেন। মাঝে মধ্যে দেখবেন চোট আঘাত আপনার লাগছে, খুব সাবধানে আপনি চলবেন, এবং বিশেষ করে পায়ে চোট লাগার জায়গাটায় বিশেষ করে রয়েছে। আর লাইফস্টাইলের কিছু পরিবর্তন না করতে পারলে আপনার অর্থ, যেটা আপনার মেন সমস্যা হচ্ছে আর্থিক জায়গাটা বড় রকমের সমস্যা হয়ে গেছে। কারণ আপনার এই চারটা আর্থিক সমস্যাটাই বিশেষ করে দেখাচ্ছে এখানে, এবং সেটা কিন্তু আপনাকে অবশ্যই তার রেকটিফাই এবং প্রতিবিধান করতে হবে। করলে পরে আপনি এখানে গ্রহণ দোষের একটা আপনি টিভিতে প্রতিকার বলেছিলেন, আমাকে কি ওটা করা উচিত? হ্যাঁ অবশ্যই, গ্রহণ দোষের কানেকশন আপনার হয়ে আছে। পদ্ম নিয়ে, মাটির প্রদীপ নিয়ে, হ্যাঁ যেগুলো বলেছি আপনারা এখন এগুলো রিপিট করার দরকার নেই, আপনি তো লিখে নিয়েছেন, ওইগুলো করুন, কিছুটা ফল পাবেন। কিন্তু বারবার বলবো ওগুলোর সঠিকভাবে একদম পার্মানেন্ট যে প্রতিকার আছে করিয়ে নেবেন। গ্রহণ কারো জীবনে গ্রহণ দোষ থাকে। হ্যাঁ হ্যাঁ বলুন। গ্রহণ দোষটাই না অন্যটা? আপনার জীবনে গ্রহণ দোষ তো অবশ্যই আছে, এবং তাছাড়াও আপনার একটা প্রতারিত হয়ে যাওয়ার, ব্ল্যাকমেল করা, আপনাকে ব্ল্যাকমেল করবে এরকম একটা কানেকশন রয়ে আছে। এটা কি শুক্রের জন্য? আচ্ছা কেমন, এইগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, ঠিক আছে? নিশ্চয় আপনাকে যে যে জিনিসগুলো বলা হবে, গাইডলাইনগুলো দেওয়া হবে, যদি করতে পারেন ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, যে জিনিসগুলো বারবার বলা হয় যে গ্রহণ দোষ থাকলে আপনার মধ্যে যথেষ্ট মানে কি বলা হয়, যেটা যে প্রতিভা রয়েছে আপনার, কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারেন না। আপনার ওই প্রতিভাটা, অর্থাৎ আপনার ওই পজিটিভ এনার্জিটা অন্য কেউ নিয়ে চলে যাবে। দেখবেন গ্রহণ দোষ যদি থাকে কারোর, যারা বন্ধুর সঙ্গ করে, অর্থাৎ যে বন্ধুর সঙ্গে মিশছে সেই বন্ধুরা ওর পজিটিভ এনার্জিটা নিয়ে যাবে। যার গ্রহণ দোষ আছে, কোনো দোকানে যাবেন আপনি, দোকানে গিয়ে যদি কিছু কিনতে যান, দেখবেন আপনার পাশাপাশি আরও বেশ কিছু কাস্টমার ওই দোকানদারের হয়ে যাবে, কারণ আপনার ওই পজিটিভ এনার্জিটা ওই দোকানদার নেবে। আর আলটিমেটলি আপনার কি হলো, আপনার কোনো লাভ নেই, কারণ আপনার পজিটিভ এনার্জি অন্যরা নিয়ে তারা কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে। সুতরাং গ্রহণ দোষ থাকলে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো থাকতে পারবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন?
হ্যালো স্যার, নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান, কি নাম? আমি আমার জামাইয়ের সম্বন্ধে জানি। জামাইয়ের সম্বন্ধে জানবেন আপনি? বিবাহ হয়েছে কতদিন মেয়ের? মেয়ের 11 বছর। 11 বছর? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ডেট অফ বার্থ বলুন দেখি। হ্যাঁ, জামাইয়ের ডেট অফ বার্থ হলো 15ই জানুয়ারি 1982। 15ই জানুয়ারি 1982। হ্যাঁ হ্যাঁ, টাইমটা? দুপুর 11টা 20, বর্ধমান। দুপুর 11টা 20, বর্ধমান। বর্ধমান, শুক্রবার। শুক্রবারে হয়েছে। এর আগে 4টা দেখিয়েছেন কাউকে? না, ওরা দেখিয়েছে নাকি জানি না, আমি দেখাই না, আমি দেখাবো সেই জন্য। আচ্ছা, দেখাবেন। এখানে দেখুন, এখানে কয়েকটা জিনিস বলিস। এখানে ওনার ক্ষেত্রে লগ্ন মেষ লগ্ন কন্যা রাশি, মেষ লগ্ন কন্যা রাশি। জানা আছে এটা? না না, জানা নেই। এখন যে সমস্যা আছে, দুটো সমস্যা, বৈবাহিক জীবনে ওদের সমস্যা আছে। আর এখানে আরেকটা কানেকশন দেখাচ্ছে যে সন্তানের ক্ষেত্র কি আছে? সন্তান কি আছে? ছেলে একটা, হ্যাঁ হ্যাঁ আর পরবর্তী সন্তানগুলো মিসক্যারেজ হয়েছে। আর একটা জিনিস বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে যে জিনিসটা হয়ে আছে, বৈবাহিক জীবনে বড় সমস্যা, মানে একই ছাদের নিচে থাকতে গেলে প্রবলেম হবে। ওর স্ত্রী, আমার মেয়ে মারা গেছে। মারা গেছে। এই যে দেখুন দেখুন, একদম মানে এখানে যে কানেকশনটা হয়ে আছে, যে দুজন একই ছাদের নিচে থাকতে পারবে না। এই কানেকশনটা বিগত 2-3 বছর আগের কানেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম কিছু করার নেই। আর কি জানতে চাইছেন এখন, কি বলুন? আমি ওর জীবনটা কেমন চলবে, কারণ আমার তো নাতি আছে, ওই জন্য আমি জামাইয়ের ইয়েটা জানতে চাইছি। জামাইয়ের ব্যাপারে দেখুন, এখানে জামাইয়ের ব্যাপারে বেশ কিছু কানেকশন আছে, নেগেটিভ কানেকশন আছে, ওগুলো প্রতিবিধান করানো প্রয়োজন। আমরা বারবার আপনাদের বলি যে বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার করে বিবাহ দেবেন। কার দোষটা কার ঘাড়ে চেপে যাচ্ছে, এগুলো ঠিক করেই নেবেন। মানে আপনারা তো এখন আপনারা মডার্ন লাইফস্টাইল এবং সায়েন্টিফিক ওয়েতে আপনারা বিভিন্ন ধরনের বিচার করেন। তার আগে দেখা যাচ্ছে এখন বিবাহের আগে অবশ্যই ব্লাড কিন্তু টেস্ট করতে হয়। তাহলে এই যে টেস্টটা আপনারা করছেন, তার সঙ্গে সঙ্গে এই যৌতুক বিচারটাও করবেন। যৌতুক বিচারে গ্রহ নক্ষত্রের কানেকশন 36টা পয়েন্ট, তার মধ্যে কত পয়েন্টের মিল হলো, অষ্টকূটের বিচার, কোন কোটটা নেগেটিভ হয়ে গেল, এগুলো কিন্তু সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচার রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একজনের দোষ আর একজনের ঘাড়ে চেপে যাচ্ছে, এবং তার কারণে দেখা গেলো তার শারীরিক সমস্যা হতে পারে। তাহলে সেগুলো কিন্তু সঠিকভাবে তার প্রতিবিধান আছে, করিয়ে তারপরে বিবাহটা দিন। যদি দেখা গেল যে সম্ভব না সেখান থেকে সরিয়ে আনা, সেখানেই দিতে হবে, তাহলে তার প্রতিবিধান করাবেন। আর যদি মনে হয় সম্ভব যে না, অন্য পাত্র দেখে বিয়ে দেবো বা অন্য পাত্রী দেখে দেবো, তাহলে সেটা করিয়ে নেবেন। কারণ প্রথম বিচারটা অবশ্যই করতে হয়। ফোনে আর বলুন, আর কি জানতে চাইছেন আপনি? ওর কি দশা চলছে? কার? জামাইয়ের দশা। আচ্ছা, এখন আমাকে বলুন, ওই যে সন্তান আছে, সন্তান কোথায় থাকে? আচ্ছা, ও জামাইয়ের যে দশা চলছে বৃহস্পতির দশা, তার সঙ্গে সঙ্গে কেতুর অন্তর্দশা চলছে, কেমন? ভালো থাকবেন, প্রতিকার করিয়ে নেবেন। ওই জামাইকে বলবেন ইমিডিয়েট প্রতিকার, ওর 20 যোগ হয়ে আছে এবং চন্দ্র মঙ্গল যুক্ত আছে, আর মঙ্গল আবার শনি যুক্ত হয়ে আছে, আবার শনির সঙ্গে চন্দ্র কানেকশন হয়ে আছে, এবং এটা অবশ্যই এখানে ষষ্ঠভাবে কানেকশন পাচ্ছে। ষষ্ঠের দৃষ্টি রয়েছে একদম দ্বাদশে, সেই জন্য শয্যা সুখ, দাম্পত্য সুখ, সেই জায়গাগুলো ডিস্টার্ব ছিল। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। এগুলোর বারবার বলি, প্রতিবিধান অবশ্যই করা উচিত। বিশেষ আমি বারবার বলি যে কঠিন থেকে কঠিনতম সমস্যা, যেটা আগামী যে কৌশিকী অমাবস্যা রয়েছে, কঠিন থেকে কঠিনতম সমস্যা সমাধান করা যায়। কারণ আপনারা জানেন মা কৌশিকীর আবির্ভাব কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, সেটাও আপনারা জানেন। যাই হোক, এগুলো নিয়ে আর বলবো না, কারণ এই 2-3টে এপিসোড আপনাদের জন্য বলেছি যে কিভাবে, কেন, কি সমস্যা। আজকে অবশ্যই বশীকরণের বিষয়টা বলবো, যদি সময় থাকে অবশ্যই বলবো, আর বলার চেষ্টাই করব। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছিলাম, আমার মেয়ের সম্পর্কে। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম? মেয়ের নাম সৌমিলি নাগ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 17 সেপ্টেম্বর 2007। 17 সেপ্টেম্বর 2007। টাইম? টাইম হচ্ছে 1:22 কলকাতা।
1:22 দুপুরবেলা, হ্যাঁ কলকাতায় জন্ম। কলকাতায়। কোথা থেকে আপনি বলছেন এই মুহূর্তে? আমি হাওড়া থেকে বলছিলাম দাদা। হাওড়ার থেকে বলছেন। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ের ক্ষেত্র, মেয়ের যে পড়াশুনো। হ্যাঁ মেয়ের পড়াশোনা নিয়ে জানতে চাইছি, মানে মাধ্যমিক দেবে তো সিবিএসসি বোর্ডে, ও কি নিয়ে পড়লে হায়ার স্টাডি করতে পারবে? দেখুন, কি নিয়ে পড়ার আগে তো ওর একটা জিনিস আমাকে বলুন, ও কিন্তু স্বাধীনভাবে থাকতে পছন্দ করে। হুম হুম হুম। মানে ওর স্বাধীনতা ওকে যত দেবেন ও ততটা ওর জীবনে ডেভেলপ হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। কেমন? কারণ ওর বুধাদিত্য যোগ রয়েছে, একটা শুভ যোগ, ওর গজকেশরী যোগ রয়েছে, এটাও শুভ যোগ, কিন্তু ওর মানসিকভাবে এই মুহূর্তে একটু স্লো হয়ে যাচ্ছে। মানে ও দেখবেন যে কোথায় বসছে তো চুপচাপ বসে থাকছে। হুম 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 কেমন? এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটু অমনোযোগী এই ব্যাপারটা চলে এসছে। হুম। পড়তে চায় না একদম, চুপ করে বসে থাকে। চুপ করে বসে থাকছে। তাহলে চুপ করে বসে থাকলেও রেজাল্টটা কি করে হবে, আর আপনি আরো ভালো জায়গায় কি করে নিয়ে যাবেন, সেটা আপনি নিজে নিজে ভেবেছেন? হ্যাঁ, সেটা তো আপনাকে এই জন্য জিজ্ঞেস করলাম, পড়া তো পাই না। তাহলে দেখুন, ওর 1 বছরের রেয়ার লস আছে, খুব সাবধানে ওকে চলতে বলবেন, পড়াশোনাটা মনোযোগ দিয়ে দিতে বলবেন। আর ওর জীবনে ওর ক্ষেত্রে যে সমস্যা আছে, অল্পতেই ওর কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভোগে। হুম হুম হুম। অল্পতেই হঠাৎ করে কোনো কিছু হলো, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হ্যাঁ, হয়ে হ্যাঁ। যায়। এটাও কিন্তু ওর জন্মছকে রয়েছে, আর ওর জন্মছকের মাঙ্গলিক দোষ আছে, যে জন্য চট করে রেগে যায় দেখবেন, হুম কিছু হুম। কিছু কথায় কথায় রেগে যাবে। কেমন? আচ্ছা। আর ওর যে পড়াশোনা, যদি ও মন দিয়ে পড়াশোনা করে, তাহলে আগামী দিনে মানুষকে হুম। সেবা করবে, এই ধরনের কোনো কর্মের মধ্যে ও নিযুক্ত হবে। কিন্তু আরও বলবো যে আরও অন্যান্য যে চার্টগুলো রয়েছে, সেই চার্টগুলো দেখে তারপরে বিচার করতে হবে যে কি নিয়ে পড়লে পারে ওর আগামী লাইফে কেরিয়ারটা তৈরি করতে পারে। কেমন? আচ্ছা। ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ওই মানে ওই পড়াশোনাটা নিয়ে বলছিলাম যে কি ও পরীক্ষা যে দেবে, রেজাল্ট কি রেজাল্টের ক্ষেত্রে আমি বারবার বললাম, ওর মনোযোগ জায়গাটা এখন কম হয়ে গেছে। বন্ধু বান্ধবের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো বন্ধু বান্ধব দেখা গেলো ওর লাইফ থেকে এখন এই মুহূর্তে ডিস্টার্ব ফিল করছে। কেমন? বন্ধু বান্ধব নিয়ে এই আচ্ছা। জায়গাটা ঠিক করিয়ে নিন। হ্যাঁ, আর ওকে বলুন, ওর সঙ্গে কথা বলুন, ওর সমস্যাটা কি জানুন। আর জন্মছকটা আর ভালো করে বিচার করিয়ে টাইম নিয়ে দেখে সঠিকভাবে কি দিলে ভালো হবে সেটা দেখে নিন। কারণ ওর মাথা গরম হয়ে যাবে এখন চটজলদি, হঠাৎ। কিন্তু ওর জন্মছক খুব পাওয়ারফুল আছে, ভালো আছে। কিন্তু এখন যে সময়টা চলছে ওর আগামী, এটা চলবে এখনও আগামী 3 বছর চলবে। সুতরাং এই 3 বছরটা ওর তো কেরিয়ার তৈরি করার একটা সময়। এই বয়সটা যদি ব্রেকডাউন হয়, তাহলে আগামী দিনে যথেষ্ট চিন্তিত থাকবে ও, তার সঙ্গে সঙ্গে বাবা মা। সুতরাং এই মুহূর্তে চেষ্টা করুন এই জায়গাগুলো ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান করানোর। ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভালো থাকবেন। দেখুন, একটা জাতক জাতিকা আগামী দিনে কিন্তু বলবো যে ভবিষ্যতে কিন্তু বিশাল বড় জায়গায় যেতে পারে, কিছু কিছু চার্ট আমরা দেখি। হ্যাঁ, তো সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করা প্রয়োজন। যেটা বলছিলাম যে বশীকরণ কি করবেন, বিশেষ করে এই ক্রিয়াটা আমি হাজব্যান্ড ওয়াইফদের জন্য বলবো। এবং এই ক্রিয়াটা যারা প্রেমিক প্রেমিকাও আছে তারাও করতে পারে। কিন্তু 2-3টে জিনিস একটু পার্থক্য আছে, আমি একই সঙ্গে বলবো। করলে পরে দেখবেন যে সত্যি ভালো ফল পাচ্ছেন। কি করতে হবে? আপনাদের 28টা লবঙ্গ সংগ্রহ করতে হবে, একদম ভালো ফ্রেশ লবঙ্গ এবং ফুলযুক্ত, প্রত্যেকটাতে যেন ফুল থাকে। 28টা লবঙ্গ সংগ্রহ করবেন। আর দুজনের অবশ্যই সেখানে দুজনের ব্যবহার করা কোনো জামা কাপড়ের টুকরো লাগবে। এই দুটো জিনিস অবশ্যই সংগ্রহ করবেন। এবং এটা কী করে করবেন, কি করবেন না করবেন, ফোনটা নেওয়ার পরে অবশ্যই আপনাদের বলবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? স্যার, আমি মালদা থেকে বলছিলাম, আমার নাম তন্ময় চক্রবর্তী। তন্ময় চক্রবর্তী আপনি বলছেন? আমি একটু মেয়ের সম্বন্ধে একটু জানবো স্যার। মেয়ের নাম বলুন আর মেয়ের ডেট অফ বার্থ। মেয়ের নাম হচ্ছে সঙ্গীতা চক্রবর্তী। আর ডেট অফ বার্থ কি আছে? তাড়াতাড়ি বলুন, সময় খুব কম। 2রা মার্চ 1995। 2রা মার্চ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 1995। 2রা মার্চ 1995 এ জন্ম। টাইমটা? টাইম হচ্ছে 6টা 10, সন্ধ্যা 6টা 10 মিনিটে জন্ম হয়েছে। একদম সময় খুব কম। কারণ আরেকটা ওই যে ক্রিয়াটা বলবো, এটা অবশ্যই আপনাদেরকে বলেই দেবো আজকে। দেখুন, মেয়ের ক্ষেত্রে মেয়ের লগ্ন সিংহ লগ্ন, মীন রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা?
হ্যাঁ, এটা জানা আছে স্যার। জানা আছে। আমি একটু স্যার মেয়ের ভবিষ্যৎটা জানতে চাই স্যার। আমার মেয়ের বয়স তো 28 হয়ে গেল স্যার। হ্যাঁ, 28 হয়ে গেল। হ্যাঁ, তা ভবিষ্যৎ কি, বিবাহ হয়েছে মেয়ের? বিবাহ হয়েছে স্যার, বিবাহ হয়েছে, বিবাহিত জীবনও খারাপ না এখন। হ্যাঁ। বিবাহিত জীবনে স্যার আমার মেয়ে এত পরীক্ষা দিচ্ছে চাকরি স্যার, ব্যাংকে সব এলআইসি ব্যাংক সব স্যার, কিছুতেই হচ্ছে না আর কি। আগামী 2 বছর চাকরির জায়গা সেরকম ভালো নেই। হ্যাঁ, আগামী 2 বছর চাকরির জায়গা ভালো নেই, আর আগামী 2 বছরে ওর বিবাহিত জীবনে নিয়েও কিন্তু একটু সমস্যা থাকবে। কেমন? আচ্ছা। বিবাহিত জীবন নিয়েও সমস্যা, এখানে কি ডিভোর্স হয়ে যাবে এরকম সেরকম অতটা দেখাচ্ছে না, কিন্তু অনেক ক্ষেত্রেও কিন্তু এটা সমস্যাও হয় যে দেখা গেলো যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার কারণে দুজনের সেপারেশন হয়ে গেল, এটা হতে পারে। কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণভাবে সেপারেশন নাও হতে পারে। আর আগামী 2 বছর কর্মের জায়গার যে জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে, কর্মের জায়গাটা সমস্যা আছে। আর ভেরি রিসেন্ট একটা 1-1.5 মাসের মধ্যে কানেকশন রয়েছে, যে দশা অন্তর্দশা চলছে তার পরিপ্রেক্ষিতে বলছি, যদি সেই সুযোগটা আসে তাহলে অবশ্যই নিয়ে নিতে বলবেন কর্মের জায়গাটা, এটাই দেখাচ্ছে। 1-1.5 মাসের মধ্যে একটা সুযোগ আসছে, এবং যদি চাকরির জন্য এটা চেষ্টা করতে বলবেন, যদি হয়ে যায় নিয়ে নিতে বলবেন। আর আগামী দিনে ওর বাড়ি ঘরের কিছু পরিবর্তন দেখাচ্ছে, নতুন কোনো কিছু কিনতে পারে, বা বাড়ি ঘরে যেখানে আছে সেখান থেকে পরিবর্তন হয়ে যেতে পারে, এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এটাই বলা স্যার, কারণ আমরা খুব গরিব তো স্যার, আমি মেয়েকে খুব কষ্ট করে বিয়ে দিয়েছি। এবার হচ্ছে স্যার মেয়েটার একটা চাকরি হলে আমরা বাঁচবো একটু, এটাই। চাকরি হলে বাঁচবেন, কিন্তু ওর মেয়ের ক্ষেত্রে মেয়ের মাঙ্গলিক দোষ ছিল, ওটা জানেন আপনি? হ্যাঁ, মাঙ্গলিক দোষ ছিল স্যার, ছেলেও মাঙ্গলিক ছিল, তাই বিয়ে দিয়েছি। যাই হোক, এখানে এত অনেক কিছু বললে পরে অনেক বিষয় চলে আসবে। যাই হোক, এই মাঙ্গলিকের যে কানেকশন, মঙ্গলের নেগেটিভ মঙ্গলটা দ্বাদশে আছে এবং নিচস্থ মঙ্গল, এটার আগে প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আর মেয়েকে বলবেন মাথাটা ঠান্ডা রাখতে। মাথাটা খুব গরম স্যার। হ্যাঁ, এই জন্যই তো বললাম, আমি তো মেয়েকে দেখিনি, এখানে 4টায় দেখছি। এবং মেয়েকে মাথাটা ঠান্ডা রাখতে বলবেন। আর ওর সঙ্গে মাঝে মধ্যে আপনারও কিন্তু বিরোধ হবে, আপনার সঙ্গেও অ্যাডজাস্টের ক্ষেত্রে সমস্যা আছে আগামী, ঠিক আছে? মানে দেখুন, যে বিষয়টা আমি বলছিলাম যে বশীকরণ, যেটা 28টা লবঙ্গ নেবেন। 28টা লবঙ্গ আপনার যেদিনকে, অর্থাৎ আপনাদের যদি এখানে বলবো যে হাজব্যান্ড ওয়াইফের জন্য যদি এই বশীকরণ ক্রিয়াটা করেন, সেটা হাজব্যান্ডও করতে পারে, ওয়াইফও করতে পারে, এবং সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকা তারাও করতে পারে। কি করতে হবে? 28টা লবঙ্গ সংগ্রহ করতে হবে ফুলযুক্ত, এবং তার সঙ্গে সঙ্গে কাপড়, অর্থাৎ দুজনেরই কিন্তু ইউজ করা, ব্যবহার করা কোনো পোশাকের টুকরো অবশ্যই নিতে হবে, এবং 14টা করে 2 হাতে নিতে হবে। 2 হাতে, এই হাতে 14টা, ডান হাতে, আর বাঁ হাতে 14টা নিতে হবে, এবং 2 হাতেও কিন্তু ওই কাপড়ের টুকরো দুজনকে, ডান হাতে নিতে হবে ছেলের, আর বাঁ হাতে নিতে হবে মেয়ের কিন্তু কাপড়ের টুকরো, এবং ওই 14টার সঙ্গে একসঙ্গে রেখে হাতটাকে মুঠো করে রাখবেন। এবং এটা নির্দিষ্ট যে দিন আছে, সেই দিনটা আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার যে বার, অর্থাৎ যে জন্ম বার, সেই নির্দিষ্ট বারটাতে করতে হবে। এবং ঠিক সন্ধ্যার মুহূর্তে, মানে যখন সন্ধ্যা হচ্ছে, মানে সন্ধ্যা সবে শুরু হবে, একদম গোধূলি লগ্ন যেটাকে বলা হয়, ওই নির্দিষ্ট সময়ে আপনাকে বসে করতে হবে। একটা লাল শালুর ওপরে আপনাকে বসে করতে হবে, এবং পূর্ব দিকে মুখ করে বসতে এটাকে করতে হবে। কি করবেন আমি সেটা বলছি, তার আগে ফোনে একজন এসছেন। এটা আমি আপনাকে আপাতত বললাম কি নিয়ে বসবেন, কীভাবে বসবেন বললাম, এবং এর পরবর্তীতে বলবো কি করবেন ওটা নিয়ে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গৌরী শঙ্কর দাস বলছি, কাঁথি থেকে। গৌরী শঙ্কর দাস আপনি বলছেন, কাঁথির থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের বিষয়ে। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন আপনার। 7/6 তারপরে 1995। টাইমটা সকাল 9:45। সকাল 9:45, মানে 8:45। আপনার লাইনটা কিন্তু কেটে কেটে যাচ্ছে, আপনি খুব ভালো জায়গা থেকে কথা বলছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে, কারণ লগ্ন হচ্ছে আপনার কর্কট লগ্ন,
এবং রাশি হচ্ছে কন্যা রাশি। জানা আছে আপনার এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্যা রাশিটা জানা। আপনি স্পাইসি খাবার খেতে পছন্দ করেন, খাওয়াটা থেকে একটু বিরত থাকবেন, এটা কম খাবেন। আচ্ছা আচ্ছা স্পাইসি খাবার খাবেন না, কম খেলে আপনার ভালো হবে, নয়তো কিন্তু লিভার প্লাস আপনার অশ্বরোগ পর্যন্ত হয়ে যেতে পারে। এখানে তার কানেকশন হয়ে আছে, কিন্তু খুব কেয়ারফুলি চলবেন। আর 2 নম্বর হচ্ছে আপনি কিন্তু জীবনে সুখ পাবেন না, মানে যতই চেষ্টা করুন না কেন, অনেক মানুষ আছে না সুখী হতে পারেন না, মানে আপনার ক্ষেত্রে সেই সুখের জায়গাটা ডিস্টার্ব আছে। কেমন? সেটা আপনার ছোটোর থেকে, কিন্তু এই সমস্যাটা কিন্তু ছোটোর থেকে আছে। আপনি ভালো করে মন দিয়ে শুনুন যেটা আপনাকে বলি, সুখের জায়গা আপনার ডিস্টার্ব আছে, সুখ আপনার ক্ষেত্রে কম, এটা জেনে রাখুন। আর 2 নম্বর হচ্ছে আর একটা জিনিস, আপনি কোনোদিন গান শিখেছেন? না না গান শেখেননি। আপনার ক্ষেত্রে যে দেখবেন যে অনেক জিনিস হওয়া কাজ হতে বাধা হবে, হওয়া কাজে লাস্ট মোমেন্টে গিয়ে হবে না, না এটাই এখন আপনার বড় রকমের সমস্যা। এবং আগামী দিনে, আগামী 2 বছর অর্থহানির যোগ চলবে, আপনার জমানো অর্থ বেরিয়ে যাবে। আপনি যা অর্থ জমিয়ে রেখেছেন, সঞ্চয় করে রেখেছেন, সেইগুলো খরচ হতে থাকবে। এটা এমনই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে, খুব কেয়ারফুলি চলবেন, না হলে কিন্তু অনেক কিছু আপনাকে বিক্রি করে দিতে হতে পারে আগামী দিনে। বলুন আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, যেগুলো প্রধান করছি। এইগুলোই জানতে চাইছিলেন তাই তো? আচ্ছা হ্যাঁ, এইগুলোই জানতে চাইছিলেন তো? না, জানতে না, আর কি করা যায় এটা সমাধান? সমাধানগুলো আগে বলছি না, আমি যেগুলো বললাম সমস্যাটা এটা হয়ে আছে, এগুলো প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকবেন, ঠিক আছে? আমার চেম্বারগুলো একটু বলে দিচ্ছি আপনাদেরকে, চেম্বারগুলো বলা হয়নি। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বারে পাবেন, একদম 6টার থেকে 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার। 2টোর থেকে 6টার মধ্যেই কিন্তু ইন করতে হবে, সেটা 10টা পর্যন্ত হয়ে যাচ্ছে, 6টার মধ্যে আপনাদের ইন করতে হবে। আর প্রত্যেক কিন্তু সোমবারের দিন চেম্বার ব্যারাকপুর একদম স্টেশনের কাছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই সোমবারেই কিন্তু শ্রীরামপুর সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত, ওটাও কিন্তু স্টেশনের কাছে। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট, অর্থাৎ কিন্তু লেক মলের ঠিক পিছনে, রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনে চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবার। আর বুধবার আর কিন্তু শনিবার করে বাইরের চেম্বার, যেটা কখনো বহরমপুর, কখনো মেছেদাতেও পাবেন, বহরমপুরে পাবেন, বর্ধমানে পাবেন, এবং তারাপীঠে পাবেন। এবং আগামী 23 তারিখে কিন্তু আমি থাকছি শিলিগুড়ির চেম্বারে। সুতরাং যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, আর প্রত্যেক শুক্রবারে চেম্বার রয়েছে কিন্তু হাতিবাগানের চেম্বার। যারা মনে করছেন দেখাবেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই নামগুলো লিখিয়ে নেবেন। আগামী যে যোগগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ যোগ। আগামী যে তিথি, যে অমাবস্যার তিথি, কৌশিকী অমাবস্যার তিথি, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে তিথি রয়েছে, সেক্ষেত্রে যে কোনো জটিল থেকে জটিলতম সমস্যা সমাধান করা সম্ভব হয়, যে কোনো সমস্যার, সেক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট তিথিতে কিন্তু করা সম্ভব হয়। সুতরাং এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন। আর যে বশীকরণের ক্রিয়াটা যেটা বলছিলাম, যাকে বশীকরণ করবেন তার ওই জন্মবারে সন্ধ্যাবেলা গোধূলি লগ্নে আপনাকে পূর্ব দিকে মুখ করে বসে ওই দুটো হাতকে চেপে ধরে রাখবেন, ওই যে যেমন বললাম কাপড় এবং ওই 14টা করে লবঙ্গ দিয়ে হাতটা চেপে ধরে তার নাম জপ করবেন, তার নাম ভাববেন। এখন মন্ত্র বললে পরে আপনার সেভাবে নিতে পারবেন না, তার নাম ভাববেন, ভেবে আপনি ঠিক 108 বার তার নাম উচ্চারণ করবেন, এবং তাকে আপনি কিভাবে পেতে চাইছেন, এবং এটা অবশ্যই বলবো নিষ্ঠার সঙ্গে এবং সৎ চিন্তা ভাবনা করবেন। করলে পরে দেখবেন যে করার পর আপনার হাতটা আস্তে আস্তে ঘামতে থাকবে, এবং ওই দুটো জিনিসকে এক জায়গায় রেখে ওটাকে জ্বালিয়ে দেবেন, এবং ওই যে ছাইটা তৈরি হবে, ওই ছাইটা ঘিয়ের সঙ্গে মিশিয়ে আপনার হৃদয়ের সঙ্গে টাচ করবেন। প্রত্যেক দিন স্নান করার পর দেখবেন আস্তে আস্তে সে আপনার বশীভূত হবে। আর আগামী দিনটা কাজে লাগান। আমি আবার বলছি, কৌশিকী অমাবস্যা শুভ কিন্তু ভীষণ ভীষণ ক্রিটিক্যাল কাজ সম্ভব হয়, করিয়ে নিতে পারেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকে একদম সময় নেই। নমস্কার।